এই বাংলাদেশে রাস্তাঘাটে যদি কোনো কেউ বিপদে পড়ে আরো বরংস কি করে, না 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 এর কাছেও যাওয়া যাবে না, একেবারেই অবাস্তব না। কারণ আপনি কাছে গিয়েছেন মিট করতে, ব্যাস উভয় পক্ষ আপনাকে জড়িয়ে দিয়েছে। কতটা মানুষের ঈমান এবং আমল, কতটা মানুষ তার নৈতিক চরিত্রের পদস্খলন ঘটলে একজন মীমাংসা করতে গিয়ে তার ওই মীমাংসার জায়গায় তাকেই উল্টো ফাঁসিয়ে দেয়। কতটা চরিত্রের পদস্খলন ঘটলে এটা ঘটে। যার কাছে কোরআনের তিলাওয়াত নাই, যার কাছে কোরআনের আমল নাই, যার কাছে রাসূলের চরিত্র নাই, যার কাছে রাসূলের আনুগত্য নাই, সেই তো চরিত্রের সর্বনিম্ন স্তরের পদস্খলন ঘটায় তার প্রতিটা কর্মে, প্রতিটা কথায়, প্রতিটা কাজে, প্রতিটা লেখনীতে। শাআইরাল্লাহ দুটো তাফসীর। একটা হলো কোন তাফসীর কারক বলছেন যদিও এটি শাআইর হলো চতুষ্পদ জন্তুদেরকে উদ্দেশ্য করা হয়েছে। কোরবানির পশুগুলো চতুষ্পদ জন্তু দিয়ে হয়, দোপায়া জন্তু দিয়ে কোরবানি হয় না। দোপায়া হাঁস, মুরগি এগুলো দিয়ে হয় না, চতুষ্পদ জন্তু শাআইরাল্লাহ। কিন্তু তাফসীরে মাজহারি, তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে তাবারিতে আসছে যে এটি হলো আল্লাহ তোমাদেরকে যেই বিধান দেন। তাহলে কি বিধান দিয়েছেন আপনাদেরকে? জানেন তো কি বিধান দিয়েছেন? জানেন নাই? আল্লাহ কোরআন দ্বারা আপনাদেরকে কি কি বিধান দিয়েছেন? আপনি তো ইমানদার মুসলমান, কয়জন জানেন? প্রথমত কি করতে হবে? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আপনি রাসূলদের প্রতি ঈমান আনতে হবে এবং রাসূলদের উপর যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের উপর নাজিল বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। আর কি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, রাসূলদের কারো সাথে কারো কোনো পার্থক্য করা যাবে না। এবং আপনি নিজেই বলছেন, আল্লাহ আপনাকে শিখিয়ে দিচ্ছে লা নুফাররিক, আমরা পার্থক্য করি না। নাটা জমা, ফারাক করি না, পৃথক করি না, আলাদা করি না। লা নুফাররিক, আমরা কোনো পার্থক্য করি না। বাইনা আহাদিন, একজনের সাথে আরেকজনের, মির রাসূলি, রাসূলদের মধ্যে। এই হলো ঈমান। আপনাকে এরপর কি করতে হবে? আপনাকে তা'মুরুনা বিল মা'রুফ। যখন আপনি রাসূলদের সাথে পার্থক্য করেন না, রাসূলদের উপর আনিত কিতাবের উপরে বিশ্বাস করলেন, সমগ্র রাসূলদের উপরে বিশ্বাস করলেন, সেই রাসূলদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আনিত কোরআনের প্রতিও বিশ্বাস করলেন এবং এদের মধ্যে, রাসূলদের মধ্যে পারস্পরিক পার্থক্য করলেন না। এরপর আপনার উপরে দায়িত্ব হলো আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করে মসজিদ থেকে বেরিয়ে গিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ, আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে। আপনার সামনে বেনামাজি পড়ে গেছে, তাকে আদেশ দিতে হবে সালাতের। আপনার সামনে জেনাকার পড়ে গেছে, তাকে নিষেধ করতে হবে, জেনা করা যাবে না। আপনার সামনে মদখোর পড়ে গেছে, আপনার সামনে ব্যভিচারী পড়ে গেছে, আপনার সামনে মাদকখোর পড়ে গেছে, তাকে বারণ করতে হবে। মাদক খাওয়া যাবে না, নেশা করা যাবে না, তাকে বারণ করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ। অন্যায় কাজ করতেছে, একজন আরেকজন প্রতি অন্যায় জুলুম করে মারামারি করতেছে, সেখানে আপনাকে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, তাকে বুঝাতে হবে। হাতে শক্তি থাকলে তাকে বারণ করতে হবে। ওয়া তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং আপনি মন্দ কর্মে তাদেরকে কি করতে হবে? ফাহিশা কাজ থেকে আপনি তাদেরকে বিরত করতে হবে। এখন আপনি সেটা করেন? আমি তো দেখি না। এই বাংলাদেশে রাস্তাঘাটে যদি কোনো কেউ বিপদে পড়ে আরো বরংস কি করে, না 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 এর কাছেও যাওয়া যাবে না, একেবারেই অবাস্তব না। কারণ আপনি কাছে গিয়েছেন মিট করতে, ব্যাস উভয় পক্ষ আপনাকে জড়িয়ে দিয়েছে। কতটা মানুষের ঈমান এবং আমল, কতটা মানুষ তার নৈতিক চরিত্রের পদস্খলন ঘটলে একজন মীমাংসা করতে গিয়ে তার ওই মীমাংসার জায়গায় তাকেই উল্টো ফাঁসিয়ে দেয়। কতটা চরিত্রের পদস্খলন ঘটলে এটা ঘটে। যার কাছে কোরআনের তিলাওয়াত নাই, যার কাছে কোরআনের আমল নাই, যার কাছে রাসূলের চরিত্র নাই, যার কাছে রাসূলের আনুগত্য নাই, সেই তো চরিত্রের সর্বনিম্ন স্তরের পদস্খলন ঘটায় তার প্রতিটা কর্মে, প্রতিটা কথায়, প্রতিটা কাজে, প্রতিটা লেখনীতে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকা, এভাবেই ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, তোমাদেরকে আল্লাহ যেই নানাবিধ তোমাদের জন্য আল্লাহ আনআমের মধ্যে চতুষ্পদ জন্তুর মধ্যে যে নানাবিধ উপকার রয়েছে রেখেছেন এক নির্দিষ্ট কালের জন্য, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এরপর এগুলো তোমরা কোরবানির আল্লাহর বিধান এবং যে কেহ আল্লাহর নিদর্শনবলীকে সম্মান করে, বুঝেন, ওয়া মান ইউআযযিম ইজ্জত করে, আযিম অর্থাৎ সম্মান করে, শাআইরাল্লাহ আল্লাহর বিধানকে। আমি এই মেম্বার থেকে বলেছিলাম, আপনি কোরআনকে কতটুকু ইজ্জত করেন, রসুলকে কতটুকু ইজ্জত করেন, রসুলের আদর্শকে কতটুকু ইজ্জত করেন। আজকে সেই আয়াতের পরিষ্কার উত্তর হয়ে গেল। আল্লাহ বলেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর বিধান এবং যে কেহ আল্লাহর নিদর্শনাবলীকে, এখানে শাআইর চতুষ্পদ জন্তু কোরবানির জন্য যে পশু ক্রয় করা হবে, এই পশু ক্রয়ের ক্ষেত্রে আল্লাহকে সর্বাধিক সম্মান দেখাবে। পশু ক্রয়ের ক্ষেত্রে কাকে সম্মান দেখাতে হবে? আল্লাহকে। আর এই সম্মানটার স্তর কোটা, যে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তো তার হৃদয়ের তাকওয়ার সঞ্জাত, অর্থাৎ তার হৃদয়ের যে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি প্রেম, এটার সর্বোচ্চ স্তরের পরিচয় হলো সে আল্লাহ তাকে যে বিধান যেভাবে দিয়েছেন সে সেভাবে গ্রহণ করবে এবং সেভাবেই জমিনের মধ্যে বাস্তবায়ন করবে। এর বিপরীত যখন হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তাকওয়াল কুলুবের কাছে ধারেও যাইতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই জন্যই প্রথমত বলছিলাম, আফ্রিকানরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে ওরা ভাষা বুঝে। এই জন্য যেখানে আযাবের কথা আছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তাদের শরীরের কম্পন শুরু হয়ে যায়, চোখ দিয়ে অনবরত ঝরতে থাকে পানি। একটা তেলাওয়াতের পর অপর তেলাওয়াতটা তাদের গলার থেকে আসে না, আটকে যায়। বুঝতে পারছেন? গলার থেকে আটকে যায়। তার মানে কোরআনের ওই তেলাওয়াত, কোরআনের ওই আদেশ, ওই উপদেশ, ওই হুকুম, ওই পানিশমেন্টের কথা তার হৃদয়ে কি পরিমাণ দখল করেছে, আপনার হৃদয়ে এক পিঞ্চি পরিমাণ দখল করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান ও আমলের সাথে আমাদেরকে মজবুতির সাথে কবুল করুন।